দেবব্রত ছুটে চলেছেন তার পিতার খোঁজে। আমাদের সকলের অতি সুপরিচিত আমাদের পশ্চিম বাংলার গর্ব ওস্তাদ মুকেশ চন্দ্র শহীদ। পবিত্র সুরধনী গঙ্গা নদীর তীর। মন্ত্রী সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা 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 একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া কিভাবে তুমি বিষণ্ণ বোধন? না নারী পুত্র, আজ আমার আর বিষণ্ণ বোধন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না? মহারাজ এ তো উত্তম প্রস্তাব, এতে আমাদের কিছুই বলার নেই, কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রাসাদে কিছু ধীবরের দল এসেছে। সে কি? কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রাসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না। বাড়ি বাড়ি পরিমায় ছিলাম বেটাই পোড়া পায়ে বামটাকে মারছি। আয় এদিকে শুন কি বলছি বল। দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না। বলছি দাঁড়াই দাঁড়াই, তুই বুঝবি বাড়ি বাড়ি ছিলাম বেটাই পুরা পায়ে রোগ দিয়েছি, এত কষ্ট করে মানুষ করেছি বেটাই তো আমি কোমর টাকা ভাঙিয়ে দিব। সকালে মারছিস সকালে মারছিস বেটাই আমরা পাইল মানে বলি রে বেটা বাপটাকে মারছি বেটা হাত পাই পুরা রং ধরবে। হাই দেখছো কি বলছি বল। দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না। ওদের দরকার হলে দিস না তুই খাপে রে। আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে
জানো যা মাইকে খাবি যা তোর কোন বাপে খাতে দিবেন যা মাইকে খাবি পরে থেকে ও বুড়া বুড়ি বারে খাবো না। যা যা মাইকে খাবি যা আমি কোন বলি নাই তোর বহুটাকে রে সুধা সুধাইছি 8-10 বছর বিহা করা হলো 2-3 ছেলের মাই হলো বউটাকে কোনোদিন দেখতেই পারলি নাই কি আমরা দেখতে পারি নাই তো পারি বারে বারে আধরি বাঁধছিল আমি মার ভালো সালা আমরা সুখা সুখা ভাত খাই বউটার জন্য আমরা প্রেসার কুকারে করে ডাল করে দিই ডাল করে দে সেদিন 1 কেজি পোলট্রি মাংস আনলি একটুকু ঝোলটাও নাই দিলি আর বলছে প্রেসার কুকারে ডাল করে দি আলু পোস্ত করে দি গায়ের লোককে শুনাই দে বারে বারে আধরি বাঁধছিল আমি এই জন্য বলে দাদা এই কলিযুগের বেটা বউকে তুমি যতই যত্ন করো এই কলিযুগের বেটা বউ আপন হওয়াও নয় এই ছেলেকে জন্ম দিতে কত মায়ের মরণ হয়েছে কত মায়ে মার খাইছে এই বেটার আগে কত কষ্টে 10 মাস 10 দিন করবে ধারণ করে জন্ম দেয় আর এই ছেলেরা সেই মাকে মারে আমার তো মনে হয় দাদা এই বেটারাকে মনে হয় মায়ে বাপে মাই জন্মায় দাদা ইয়ার আগে মনে হয় বহু গিরাই জন্ম এদিকে আইছো আমি কোন বলি নাই তোর বহুটাকে রে সুধাই সুধাইছি আসে নিয়ে হালকে মোটাই দিল কুচে রে বেশ করেছে ভালোই করেছে ভালো করেছে নয় তোর একটা ছেলে আছে এখন 3 বছর হয়েছে জীবন বাইরাতে পরে যখন 20 বছর হবে তখন যেদিন ঘুরাই মোটা নাই এক ফাইটি মারবে সেই দিন বুঝবি এই বৃদ্ধ বাপের কথা আইসু ও আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে ও সোনারে ও সোনার মানে কি থাকিস দুধে ভাতে বলো কিবা হয়তো কোন অভিপ্রায় আসিয়াছ মহারাজ শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাগলানি কিন্তু ওইখানে যে সমস্যা মহারাজ আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে না মহারাজ
আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্যভঙ্গের অপরাধ আমি নরকে যেতে পারি, কিন্তু এই গঙ্গা পুত্রকে আমি ভিখেরই সাজাতে পারবো না। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না। না না দাসরাজ, না পিতা, আপনার বান্দারের চাইতে কি ছাড় এই রাজত্ব, কি ছাড় এই সিংহাসন। আমি এই প্রকাশনা সবাই দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে এই হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। তুমি রাজ্যের ভাগ নেবে না, সোনার ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে আজ হয়নি কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয়, তখন কি হবে? আমার শ্বাস রোধ করছে। শান্ত হও, শান্ত হও, পিতৃরূপী পর ভগবান, স্বর্গ থেকে তুমি বড় সর্বরূপ সার। ওই হেরবে কুলদেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে, কথা মা গো তুমি জননী জাহ্নবী, শক্তি দাও হৃদে মোর অটল সুমেরু প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতা নিকট, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, আজ হতে ব্রহ্মচর্য করিলাম সার, আজ হতে পৃথিবীতে ভাষা কেহ না হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে ভীষণ প্রতিজ্ঞা। একে আছিস, মা সত্যবতীকে বিয়ে সাজিয়ে নিয়ে আ।